জায়গাটা সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আমরা কেন, এটা কোরআনের দাবি, এটা আমরা কেন করব? আমাদের ব্যক্তি মঙ্গলের জন্য। আমি একটা উদাহরণ দিব, আমাকে দিয়ে একটা উদাহরণ দিব। আমি এক জায়গায় শিক্ষকতা করি, সেখানে আমার 4 বছরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ডিউটি। আমি 4 বছর আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারতাম, কিন্তু পারিনি, আজও পারিনি। বৈষম্য শিকার। যদি এই দেশে ইসলামী রাষ্ট্র হতো, এই রাষ্ট্র কোরআনের আইন চালু থাকতো, আমি 4 বছর বঞ্চিত হতাম না। আমার বিশ্বাস এখানে অনেকেই আছে কোনো না কোনো ভাবে বঞ্চিত আছে, কম আর বেশি। সুতরাং আমরা যদি কোরআনের হক ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে আসতে হবে, বিচ্ছিন্নভাবে হবে না। কোরআনের থিওরি সেটা বলে না, আল্লাহর বরকত নাই সেখানে, হবে না। এটা আপনারা জানেন। আল্লাহ রাসূল বলেছেন লা ইসলামু ইল্লা বিল জামাআহ, দল ছাড়া, জামাত ছাড়া ইসলাম। সুতরাং আমরা যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে যে যে জায়গায় আছে সেখান থেকে সচেষ্ট থাকবে ইসলাম কায়েমের জন্য, সৎ জাস্টিস এস্টাবলিশ করার জন্য। যদি তা না করি তাহলে আমরা নিজেরাই সাফা, আমাদের নিজের ব্যক্তি কল্যাণের জন্য আমরা সচেষ্ট করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।